এপিসোডটি শুরুতে জিনি জিহানের সাথে দেখা করতে গেলে সে জিহানকে দেখতে পায় না। আর এদিকে দুহান তার দাদুকে বলে, আপনি আগের থেকে সব জানতেন? তার দাদু বলে, হ্যাঁ। আর মিডিয়াকে বললেই কি সব কিছু ঠিক হয়ে যাবে? এরপর দুহান জিহানের সাথে দেখা করতে গেলে সেখানে সে জিনিকে দেখতে পায়। জিনি বলে, আমি এখন কি করব? আমি কিছু বুঝতে পারছি না। দুহান বলে, আমি সব ঠিক করতে চাইছিলাম কিন্তু হলো না, আমাকে ক্ষমা করো। জিনি বলে, জিহান ফিরে আসলে আমাকে বলবে। আর সে চলে যায়। জিনি বাড়ি ফিরলে তার মা বলে, জিহানের সাথে ঠিকই হয়েছে, সে নিজের ভাইকে ধোঁকা দিচ্ছিল। জিনি বলে, দুহানের সাথে আমি ফেক ম্যারেজ করছিলাম, আর 3 বছর পর ডিভোর্স করতাম আমরা, আর তার জন্য দুহান আমাকে টাকা দিত। আর বলে, আমি জিহানকে অনেক ভালোবাসি। আর সে কান্না করে, তো তার মা তাকে হাক করে। এরপর দুহান স্টুডিওতে এসে দেখে সেখানে জিহান। দুহান বলে, এরকম কেন করলে তুমি? আর সে জিহানের কাছে ক্ষমা চায়। তো জিহান উল্টে তার কাছে ক্ষমা চায়, সে কোম্পানির জন্য তাকে বারবার বিরক্ত করছিল বলে। তারপর জিহান আগে যেখানে জিনির সাথে সানরাইজ দেখতে গিয়েছিল সে সেখানে যায়। জিনি তাকে মেসেজ করলে সে তাকে রিপ্লাই দেয় না। জিহানের দাদু জিনিকে দেখা করতে ডাকলে সে বলে সে জিহানকে ভালোবাসে, আর সে দুহানকে বিয়ে করতে পারবে না, আর সে ফিরে যাচ্ছিল। তখন সে রাস্তায় দেখে দুহান প্রেস কনফারেন্সে তার সব সিক্রেট বলে দেয়। আর বলে, জিহান যা বলেছে সব মিথ্যে, সে আমার জন্য এরকম করেছে। তারপর জিনিকে ফোন করে বলে, আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমরা দুজন ভালো ফ্রেন্ড থাকবো, তুমি আমার চিন্তা করো না। আর এদিকে সিওন জানতে পারে তার বাবার জন্যই তার মা মারা গিয়েছিল, কিন্তু সব দোষ রিপোর্টার ক্যাংকে দিয়েছিল। আর তার বাবাকে বাঁচানোর জন্য তার দাদু কেস বন্ধ করে দিয়েছিল। এটা জেনে সিওন অনেক কান্না করে, আর তার বাবা কল করলেও সে ধরে না। এরপর জিনি জিহানের কাছে যায়, আগে যেখানে তার সাথে গিয়েছিল। তারপর তারা একসাথে খাবার খেতে যায়, তারপর তারা ফায়ারওয়ার্ক জ্বালায়। এরপর কিছু সময় তারা সেখানে কাটায়। আর জিনি বলে, আমাদের জন্য দুহান এরকম করলো, তো আমাদের সাথে থাকা ঠিক নয়। এরপর তারা বাই বলে চলে যায়। তারপর 1 বছর পরের সিন দেখানো হয়। সে তার দাদুর সাথে দেখা করে। তার দাদু তাকে বলে, তুমি কি দুহানের ব্যাপারে কিছু জানো? জিহান বলে, না, কিন্তু আমি শুনেছি আপনি নাকি জিনি আর দুহানের ফেক ম্যারেজের ব্যাপারে সব জেনে গিয়েছিলেন। তার দাদু বলে, হ্যাঁ। জিহান বলে, যদি আমার জন্য সেদিন মা না মারা যেত তাহলে আমার সাথে এরকম হতো না। তখন তার দাদু বলে, তোমার কোনো দোষ নেই এতে। তারপর 5টা সিন দেখানো হয়। সেদিন তার দাদু জিহানের মাকে খুঁজতে গিয়ে তার কার দেখতে পেয়ে সে তাকে বাঁচাতে গেলে তার মা বলে আগে জিহানকে বাঁচাতে। আর জিহানকে কারের বাইরে আনার পরে কারটি ব্লাস্ট হয়ে যায়। প্রেজেন্টে সে বলে, সেদিন যদি আমি একটু আগে পৌঁছতাম তাহলে হয়তো দুজনকেই বাঁচাতে পারতাম। তারপর জিহান তার মায়ের পিক দেখছিল, তখন জিনি আসে। আর এদিকে জিনি এখন ফেমাস হয়ে গিয়েছিল, সে এখন ড্রামার মেন লিডের রোল করে। আর জিহান কাজ করে। এরপর জিনি কারে করে কোথাও যাচ্ছিল। জিনি জিহানের সাথে দেখা করে। জিনি বলে সে তার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছিল, কারণ তার জন্য তার 2 ভাইয়ের লাইফ খারাপ হয়ে গিয়েছে। জিহান বলে, এরকম কিছুই না। জিহান তার ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে তার ভাই এখন ফেমাস রাইটার হয়ে গিয়েছে। জিহান বলে সে তাকে টিভিতে দেখেছে, তার সব ড্রামাগুলো দেখেছে। এরপর কিছু সময় কাটানোর পর জিনি চলে যায়। আর জিহান তার ড্রামাগুলো দেখে আর বলে, আমি একটুও ঠিক নেই, আমি মিথ্যে বললাম। আর সে ঘুমিয়ে পড়ে। এরপর দুহান নিউ ইয়র্ক থেকে ফিরে আসে, আর জিনি তাকে নিতে আসে। আর সে এবার নিজের কার নিয়ে আসে। জিনি বলে, চলো টাইম বের করে একসাথে আমরা ড্রিঙ্ক করব। দুহান বলে, হ্যাঁ, জিহানকেও ইনভাইট করব। জিনি এটা শুনে স্মাইল করলে বলে, তোমাদের মধ্যে কি কথা হয় না? দুহান বাড়িতে এসে দেখে জিহান সোফাতেই ঘুমিয়ে আছে। তাকে উঠিয়ে বলে যে রুমে গিয়ে ঘুমো। জিহান বলে, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। পরদিন সকালে দুহান বলে, আমি জানি তুমি জিনির জন্য এরকম স্যাড আছো। আর এদিকে জিহানের দাদু জিহানকে বলে, তুমি কি কাউকে লাইক করো? জিহান বলে, এখন তো কাউকেই না। তো তার দাদু বলে, কেন জিনিকে? জিহান বলে, না। তার দাদু বলে, আমি তোমাদেরকে তোমার মায়ের মেমোরিয়াল সার্ভিসে দেখেছিলাম। জিনি অনেক ভালো মেয়ে, তোমাকে ভেবে দেখা উচিত। আর জিনিও নিশ্চয়ই খুশি নেই। পরদিন জিহান জিনির কাছে যায় আর তারা শুটিং লোকেশনে যায়। এরপর জিহান যখন জানতে পারে জিনির আজ কিসিং সিন আছে, তার খুব রাগ হয়। আর এদিকে জিনির ফ্রেন্ডসরা জিহানকে বলে এই ড্রামার অ্যাক্টর আর জিনি ডেট করছে। এটা শুনে জিহান স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। তারপর জিহান চাওয়নকে কল করে, আর চাওয়ন আসলে জিহান অনেক ড্রিঙ্ক করে আর বলে জিনির একজন বয়ফ্রেন্ড আছে। আর এদিকে জিনির ফ্রেন্ডসরা
জিনিকে বলে দেয় সে জিহানকে মিথ্যে বলেছে যে তোমার বয়ফ্রেন্ড আছে। তখন জিনি বলে কেন? তখনই তাকে চাওয়ান ফোন করে। পরের সিনে দেখা যায় জিনি সেখানে গিয়ে জিহানকে নিয়ে যায়। জিহান বলে প্লিজ তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নাও, আমি তোমাকে দিনরাত মনে করি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই বলে সে ঘুমিয়ে যায়। আর এদিকে দেওয়ান দোহানের কাছে এসে ক্ষমা চায়, আর দোহানও তাকে ক্ষমা করে দেয়। সকালে জিহানের ঘুম ভাঙলে জিনি তার জন্য স্যুপ বানিয়ে দেয়, আর জিহান রাত্রে তাকে যা যা বলেছিল সে সেগুলো বলতে থাকে। এরপর জিহান জিনিকে ছাড়তে গেলে তার মা বলে তোমাদের মধ্যে কি চলছে, তোমরা একসাথে? জিনি বলে না না কিছু না, কিন্তু জিহান বলে আমি জিনিকে অনেক ভালোবাসি, এতে তার বাবা মা মেনে নেয়। তারপর জিহান জিনিকে বলে আমার জন্য তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে হবে। জিনি বলে ও আমার বয়ফ্রেন্ড নয়। জিহান তাকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তাকে হাগ করে। জিনি তখন তাকে কিস করে, তারপর জিহানও জিনিকে কিস করে। আর পরের সিনে জিনির একটি ড্রামাতে বিয়ের সিন চলছিল। তখন জিহান এসে তাকে বলে আমি আর তোমাকে ফেক ম্যারেজ করতে দেব না, আর তাকে সেখান থেকে নিয়ে আসে আর বলে আমি তোমার হাত আর কখনোই ছেড়ে যাব না। আর ড্রামাটি এখানে শেষ হয়ে যায়।